ভারতবর্ষে ৫১তম সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ এই তমলুকের বর্গভীমা মায়ের পীঠ, যার নাম বিভাসা শক্তিপীঠ। পুরাণ অনুযায়ী এখানে দেবী সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। এই পীঠের শক্তি হলেন দেবী ভীমরূপা কালী মা, যা মূলত বর্গভীমা মা নামে পরিচিত। আবার মহাভারতে এবং প্রাচীন পুরাণেও উল্লেখিত আছে এই মন্দির দেবীর স্বপ্নাদেশ পেয়ে প্রতিষ্ঠা করেছিলেন তাম্রলিপ্তের ময়ূর বংশের রাজা তাম্রধ্বজ। তাম্রধ্বজ দ্রৌপদীর স্বয়ংবর সভাতেও অংশ নিয়েছিলেন এবং তিনি পরে যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আটক করেছিলেন। রাজা তাম্রধ্বজের সঙ্গে অর্জুনের যুদ্ধ হয়েছিল, পরে ভীমের সঙ্গেও যুদ্ধ হয়েছিল এবং ভীম এই স্থানটি জয় করেছিলেন। সেই সময় থেকে এই দেবী মা ভীমা কালী নামেও পরিচয় লাভ করেন। কথিত আছে এখানে কূপের জলে মৃত শোল মাছ জীবিত হয়ে উঠেছিল। গর্ভগৃহে কালো পাথরের খোদাই করা মায়ের দেবী মূর্তি বিরাজমান। দেবী এখানে উগ্রতারা বা ভীমরূপা মহাশক্তি রূপে পূজিতা হন। ক্ষুদিরাম বসু এখানে পুজো দিতে আসতেন। এছাড়া এই মন্দিরে সুভাষচন্দ্র বসু, পূর্ণচন্দ্র সেন, মাতঙ্গিনী হাজরা, গিরিজা অধিকারীর মতো প্রমুখ অনেক বিপ্লবীরা এসেছেন।